নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা ছেড়ে দিলেও এখনও পর্যন্ত অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো সেই সমস্ত কৃষকদেরকে টাকা পেতে হলে কি করতে হবে, বা সেই সমস্ত কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও রাজ্যের কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কী ঘোষণা করলো সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। খরা বন্যার চ্যালেঞ্জে কৃষকের পাশে বাংলা, এলো 4টি নতুন উচ্চ ফলনশীল ধান। খরা আর বন্যা, দুই বিপরীত আবহাওয়ার চাপের মাঝেই বাংলার কৃষকদের জন্য এলো স্বস্তির খবর। রাজ্যের আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে মানানসই 4টি নতুন উচ্চ ফলনশীল ধানের ভ্যারাইটি উদ্বোধনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সোশ্যাল মাধ্যমে তিনি এই সাফল্যের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের কৃষি দপ্তরের দীর্ঘদিনের গবেষণার ফল হিসাবেই এই নতুন ধানগুলি জন্ম। পুরুলিয়ার খরা প্রতিরোধ গবেষণা কেন্দ্র এবং চুঁচুড়ার ধান গবেষণা কেন্দ্রে কয়েক বছর ধরে চলা পরীক্ষা নিরীক্ষার পর এই সাফল্য এসেছে। এই গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও গবেষকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি। নতুন উদ্ভাবিত 4টি ভ্যারাইটির মধ্যে 3টি সুভাষিনী, লছমন্তী ও মুসাফির বিশেষভাবে তৈরি করা হয়েছে পশ্চিমা অঞ্চলের খরাপ্রবণ এলাকার জন্য। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জেলাগুলিতে খরিফ মরশুমে এই ধান হেক্টর প্রতি প্রায় 52 থেকে 55 কুইন্টাল পর্যন্ত ফলন দিতে পারে। কম বৃষ্টিতে ও যাতে কৃষকদের চাষে বড় ক্ষতি না হয় সেই লক্ষ্যেই এই ধানগুলির উন্নয়ন করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বন্যাপ্রবণ এলাকার কথা ভেবে তৈরি হয়েছে ইরাবতী নামের ধান। দীর্ঘ সময় জমি জলের তলায় থাকলেও এই ধান নষ্ট হয় না, ঝড় বৃষ্টি হলেও সহজে হেলে পড়ে না। তাই উপকূলবর্তী ও নদী বিধৌত এলাকার কৃষকদের কাছে এই ধান বড় ভরসা হয়ে উঠতে পারে। মুখ্যমন্ত্রী আরও জানান, 2011 সাল থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকার গবেষণার মাধ্যমে মোট 25টি নতুন ফসলের প্রজাতি উদ্ভাবন করেছে, যার মধ্যে 15টি ধান। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কৃষিকে আরও টেকসই ও লাভজনক করে তুলতেই এই গবেষণা ভিত্তিক উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই প্রচেষ্টা বাংলার কৃষিতে নতুন দিশা দেখাচ্ছে। আবারও আজকে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হচ্ছে। বর্তমানে যেসব কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের মধ্যে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 17, 19, 20 জানুয়ারি টাকা ক্রেডিট হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, ধাপে ধাপে এই অর্থ প্রদান করা হচ্ছে। আজকে অর্থাৎ 21শে জানুয়ারি বুধবার বহু জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মালদা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, কোচবিহার, উত্তর 24 পরগনা, পুরুলিয়া সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছে। সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত প্রায় 90% কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পৌঁছে গেছে। পাশাপাশি যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন এবং যাদের জমির তথ্য আপডেট হয়েছে তারাও অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন। বিশেষ করে যে সমস্ত কৃষকরা
দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন, সেই কৃষকদের মধ্যে অনেকেরই এখনও টাকা ঢোকেনি বলে জানা গেছে। এই কৃষকদের মধ্যে অনেকেরই এই স্ট্যাটাস চেক করতে গেলে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড, আবার অনেকের ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে এই কৃষকদেরকে খুব শীঘ্রই টাকা দেওয়া শুরু হবে। তবে যেসব কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই, তাদের ক্ষেত্রে টাকা পেতে সমস্যা হতে পারে। অনেক কৃষক টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই মোবাইলে এসএমএস পেয়েছেন, আবার এমন অনেক কৃষক আছেন যাদের মোবাইলে কোনো এসএমএস আসেনি, অথচ ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করার পর দেখা গেছে টাকা ইতিমধ্যেই ক্রেডিট হয়ে গেছে। যারা টাকা পেয়ে গেছেন তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে। কিন্তু যদি কারো স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখালেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকে, সেক্ষেত্রে অবশ্যই ব্যাংকে গিয়ে পাসবুকটিকে আপডেট করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ কৃষি অফিসে জমা দিতে হবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে যারা এখনও টাকা পাননি তারা যেন অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করে নেন। স্ট্যাটাসে যদি কোনো ডকুমেন্টসের সমস্যা দেখা দেয়, যেমন ডিলিট ফার্মার দেখানো বা আধার নম্বর না দেখা গেলে, তাহলে দেরি না করে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। সমস্যার সমাধান হয়ে গেলেই আবারও এই কৃষকদেরকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। কৃষি অফিস থেকে জানা গেছে যে সমস্ত কৃষকদের ডকুমেন্টসের সমস্যা রয়েছে বা অন্য কোনো কিছু সমস্যা রয়েছে, সেই সমস্ত কৃষকদের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সমস্যার সমাধান করতে হবে কৃষি অফিসে গিয়ে, এবং এই কৃষকদেরকে মার্চ মাস পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো দিন টাকা দেওয়া হতে পারে। অর্থাৎ বন্ধুরা মনে রাখবেন যে এই দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় কিন্তু রয়েছে মার্চ মাস পর্যন্ত। অর্থাৎ এই মার্চ মাসের মধ্যে কিন্তু যে কোনো দিন টাকা দেওয়া হতে পারে। যে সমস্ত কৃষকদের ডকুমেন্টসের কোনো সমস্যা রয়েছে সেই সমস্ত কৃষকদের জন্য। আর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড, সেই সমস্ত কৃষকদের কিন্তু এই চলতি জানুয়ারি মাসের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে বলে সূত্র মারফত জানা গেছে। তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময়ে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।